চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বিকেলে মুখোমুখি হবে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা। ম্যাচ ছাপিয়ে আলোচনায় ভ্রমণ ক্লান্তি, জিততে মরিয়া দুই দলই। অভিজ্ঞ দল হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের পারফরমেন্সে অবাক পাকিস্তান কোচ আকিব জাভেদ। বাংলাদেশ সফরে ভালো করতে আশাবাদী নতুন টি-20 অধিনায়ক আগা সালমান। এবং কন্ডিশনিং ক্যাম্প করতে কিছুক্ষণ পর সৌদি আরব যাবে বাংলাদেশ ফুটবল দল। ভারত ম্যাচের আগে প্রতিযোগিতা বেড়েছে দলে, কাজে আসবে সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মেথন। শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালের আগে ম্যাচ ছাপিয়ে আলোচনায় ভ্রমণ ক্লান্তি। ভারতকে সুবিধা দিতে দু দলকেই ৭২ ঘন্টার মধ্যে দুইবার পাকিস্তান, দুবাই, পাকিস্তান ভ্রমণ করিয়েছে আইসিসি। যদিও পেশাদার ক্রিকেটার হিসেবে বিষয়টি নিয়ে আলোচনা করেনি কোনো দলই, বরং প্রতিপক্ষ নিয়েই যত ভাবনা তাদের। দুই যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে আইসিসি ইভেন্টের শিরোপা জিততে মরিয়া কিউইরা, আর ২৪-এর ভুলের পুনরাবৃত্তি চায় না সাউথ আফ্রিকাও। ম্যাচ শুরু বেলা ৩টায় লাহোর থেকে। নিয়ন মুহাইমিনের ম্যাচ প্রিভিউ। আইসিসি ইভেন্টের শেষ কোটি আসরের হিসেব দেখলেই বোঝা যাবে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচের গুরুত্ব কতটা। ২০১৫, ২০২৩ ওয়ানডে, ২০২৪-এর টি-20-র পর আবারও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে এ দুই দল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচের আগে কিছুটা ক্লান্তিতে ভুগছে দু দলই। তার মূল কারণ অতিরিক্ত ভ্রমণ। ৭২ ঘন্টায় দুবার পাকিস্তান, দুবাই, পাকিস্তান ভ্রমণ করেছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা। তবে ম্যাচের আগে এটাকে অজুহাত হিসেবে দেখাতে চাননি কোনো অধিনায়কই। ভ্রমণ নিয়ে আর কথা বলতে চাই না, এটা যেহেতু আগে থেকেই জানতাম তাই আর অজুহাত হিসেবে দেখাতে চাই না। কিন্তু একটা বড় টুর্নামেন্টের সূচি এমন হওয়া উচিত নয়। আমাদের ভাগ্য এসব টুর্নামেন্টে একটু খারাপই, শেষে এসে আমরা গোলমাল করে ফেলি। এবার এটা বদলাতে চাই। অন্যদিকে নিজেদের যে দুর্ভাগা ভাববে সে উপায়টাও নেই সাউথ আফ্রিকার। এবারের আসরে অবশ্য ভাগ্য এখন পর্যন্ত পক্ষেই আছে তাদের। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচের ১ পয়েন্টও সেমির লড়াইয়ে ভারতকে এড়াতে সাহায্য করেছে বাবুমাদের। নিউজিল্যান্ড এবং আমরা অনেক দিন ধরেই পাকিস্তানে আছি। এখানকার কন্ডিশন থেকে দুই দল সমান সুবিধা পাবে। ওদের ব্যাটাররা দারুণ ছন্দে আছে, আমরা ভিন্ন কিছু পরিকল্পনা করছি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড। দু দলই জিতেছে একবার করে। এই মাঠেই কদিন আগে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তারা মুখোমুখি হচ্ছে এই লাহোরের গাদ্দাফিতেই। উইকেট এবং কন্ডিশন থেকে যে বাড়তি সুবিধা পাওয়ার কথা বলা হচ্ছে তা নিয়ে একেবারেই চিন্তিত নন মিচেল স্যান্টনার, বরং তার ভাবনায় দক্ষিণ আফ্রিকার স্পিনিং ডিপার্টমেন্ট। অন্যদিকে নিউজিল্যান্ডের এই স্পিন খেলতে না পারার যে দুর্বলতা, সেটাকেই পুঁজি করে এগোতে চায় প্রোটিয়ারা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন শুধুমাত্র ট্রফিতে। বিরাট কোহলির ম্যাচ জয়ী ইনিংস গ্যালারিতে বসে উপভোগ করলেন স্ত্রী আনুশকা শর্মা। ম্যাচ শেষে কোহলি পত্নী গণমাধ্যমকে এড়িয়ে গেলেও জয়ের উচ্ছ্বাস প্রকাশ করেছেন আরেক বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। বাংলাদেশি ভক্তদেরও জানিয়েছেন ভালোবাসা। এদিকে অস্ট্রেলিয়াকে হারানোয় বাঁধ ভাঙা উল্লাসে মাতেন ভারতীয় ফ্যানরা। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। বলিউড তারকা আনুশকা শর্মার চারপাশে কড়া নিরাপত্তা, ছবি তোলাও দুরূহ। ২২ গজে বিরাট কোহলিও নিজেকে নিয়ে গেছেন ধরা ছোঁয়ার বাইরে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্বামীর নায়কোচিত ব্যাটিং উপভোগ করেছেন রাবনে বানাদি জোড়ি পিকের মতো জনপ্রিয় সিনেমার নায়িকা। ম্যাচ শেষে হাসি মুখে বের হন আরেক বলিউড তারকা বিবেক ওবেরয়। বাংলাদেশি ভক্তদেরও জানান ভালোবাসা। Super happy, brother. Super happy that India won. And India will win in the finals. It's our Champions Trophy. It's a sport. It's not about avenging or war or fighting. It's about friendship and brotherhood and sportsman spirit. And we're very proud of both teams that played. But being Indian, I'm super proud that my country won. Thank you so much for all the love. Amit Amakke Bhalobashi. চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠায় উচ্ছ্বসিত ইন্ডিয়ান ফ্যানরা। যে উচ্ছ্বাস বেড়ে
হেরে গেছে অস্ট্রেলিয়াকে হারানোয়। हम एज अ इंडियन फैन हम इसमें से आए थे कि यार हमें 2023 का बदला लेना है, हमें इसका बदला लेना है। ट्रॉमा था हमें अभी यहाँ पर आके हमें किसी बात का बदला लेना ही नहीं था, हमें सिर्फ बेस्ट देखना था। और आई गेस एवरी इंडियन क्रिकेटर made BKL, Rahul, made with the bowlers, every Indian cricketer has given the best and you are already seeing the results. very happy with the performance. I think we were choking. 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ফেভারিট হয়েও পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। এবার শিরোপা উঁচিয়ে ধরবে রোহিত কোহলিরা, স্বপ্ন দেখছেন ভক্তরা। The credit goes to the entire team India. They all performed well. It was Chakravarti with his bowling, Kohli with his batting, Rahul with the batting. They all did a fantabulous job. So it's the teamwork that made us win today. I will congratulate to India for winning, and now it's successfully revenge taken of 2023. India played very nice today, means from batting to bowling. সুনীল গাভাস্কার ও শ্রীশান্তের মতো সাবেক ভারতীয় ক্রিকেটাররাও যোগ দেন ভক্তদের আনন্দ মিছিলে। 2013 পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জয়ের আশা তাদেরও। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এদিকে ভারতের পর চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় অভিজ্ঞতম দল হয়েও বাংলাদেশের এমন নাজুক পারফরমেন্সে অবাক পাকিস্তানের কোচ এবং সাবেক পেসার আকিব জাভেদ। সময়ের সঙ্গে টাইগারদের এমন অবনতিতে হতাশ তিনি। অন্যদিকে মে মাসে বাংলাদেশের সফর নিয়ে আশাবাদী মেন ইন গ্রিনের নতুন টি-20 অধিনায়ক আগা সালমান। সুযোগ পেলে তিনিও খেলতে চান বিপিএলে। চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দলের লড়াই। এখানে কোনো ম্যাচে জয় অন্য যে কোনো টুর্নামেন্টের জয়ের চেয়ে বেশি গুরুত্ব বহন করে। এরকম একটা আইসিসি ইভেন্টে অভিজ্ঞতার দিক থেকে এবার দ্বিতীয় সেরা দল ছিল বাংলাদেশ। মাহমুদুল্লাহ মুশফিকদের সঙ্গে মোস্তাফিজ তাসকিনদের এই এক্সপেরিয়েন্স বাংলাদেশি সমর্থকদের পাশাপাশি আশাবাদী করেছিল বিদেশিদেরও। কিন্তু অভিজ্ঞতার ঝুলি নিয়ে এসেও টাইগারদের নিদারুণ ব্যর্থতা হতাশ করেছে লাল সবুজ ক্রিকেট ফলোয়ারদের। মুশফিক রিয়াদের পারফরমেন্স বিরক্তি ছড়িয়েছে সবার মাঝে। নিজের দল খারাপ করার পরও তাই পাকিস্তানের হেড কোচ আকিব জাভেদ হতাশা প্রকাশ করলেন শান্ত বাহিনীর পারফরমেন্সে। বললেন, অভিজ্ঞতা কাজে না লাগাতে পারলে এই অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে লাভ কি? আপনি এগিয়ে যেতে পারবেন, আমরা পারিনি। কিন্তু ভারতের পর সবচেয়ে অভিজ্ঞ দল ছিল বাংলাদেশ। তারা কেন পারল না আমি বুঝে উঠতে পারছি না। এখানে যে কোনো জয় অনেক বেশি গুরুত্বের। বাংলাদেশের তাদের স্কোয়াড নিয়ে ভাবা উচিত। আমার মনে হয় অভিজ্ঞতার মূল্য দিতে গিয়ে পারফরমেন্স ছেড়ে দিতে হচ্ছে বাংলাদেশকে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে যাওয়ায় পাকিস্তান এখন ভাবছে নিউজিল্যান্ড ট্যুর নিয়ে। নতুন অধিনায়ক অবশ্য এত ছোট টার্গেটে নয়, 2026 বিশ্বকাপ পর্যন্ত পরিকল্পনা করে ফেলতে চান এখনই। তাই তো মে মাসের বাংলাদেশ সফর নিয়ে বেশ আশাবাদী আগা সালমান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যা হয়েছে সেটা অতীত। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি নেক্সট এশিয়া কাপ বিশ্বকাপ পর্যন্ত পরিকল্পনা করতে চাই। বাংলাদেশ লিমিটেড ওভারে ভালো দল। সামনের ট্যুরে আমরা ভালো কিছু ম্যাচ আশা করছি। যেতে যেতে অবশ্য বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা সুখবর দিয়ে গেলেন পাকিস্তানের নতুন টি-20 অধিনায়ক। সুযোগ থাকলে খেলতে চান বিপিএলে। আসছে পাকিস্তান সফরে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলবে বাংলাদেশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, লাহোর, পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে পরিকল্পনা শুরু করে দিয়েছে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট। সব ঠিক থাকলে এপ্রিলের 9 তারিখ থেকে শুরু হবে ক্যাম্প। জিম্বাবুয়ে আসবে 15 এপ্রিল। পরিবর্তিত সূচিতে এই দুটো ম্যাচ 2025-27 টেস্ট সাইকেলের অংশ না হলেও ক্রিকেটাররা নতুন শুরুর অপেক্ষায়। লক্ষ্য আসন্ন টেস্ট চক্রের সেরা 5-এ থাকা। এটা আমাদের জন্য আমার কাছে মনে হয় একটা অভিশাপের মতো। কারণ কি, আপনার এই দেশে সত্যি কথা বলতে গেলে আপনার টেস্ট ক্রিকেটারদের রেসপেক্ট কম, কালচার নেই, এটা তো সবাই জানে। সেই সাথে ফিনান্সিয়ালও আপনার ওইভাবে কোনো ব্যাকআপ হয় না। আর হলো আপনার অনেক দিন পর টেস্ট খেলা হয়, অনেক একটা ম্যাচ খেলার পরে অনেক চ্যালেঞ্জ থাকে। গত আমি টেস্ট খেলতেছি, আমি যদি পারফর্ম না করি হয়তো পরের টেস্ট আমি রাখবো না। তর্কাতীতভাবেই দেশের সাদা পোশাকের অন্যতম সেরা ব্যাটসম্যান মুমিনুলের এমন আক্ষেপের কারণ কিংবা যুক্তি আছে অনেক। তবে সে আফসোস, সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেবে বিসিবির সাম্প্রতিক ভাবনা। সোমবারের বোর্ড মিটিংয়ে শুধু টেস্ট ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্তই নয়, হয়েছে টেস্ট ম্যাচ নিয়েও ইতিবাচক পরিকল্পনা।
জুন জুলাইয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে 2025 থেকে 27 চক্র শুরু করবে বাংলাদেশ। তার আগে বিসিবির অনুরোধে জিম্বাবুয়ের বিপক্ষে রঙিন পোশাকের সিরিজের পরিবর্তে তা হবে সাদা পোশাকে। এই খবরটা পুরনো। নতুন খবর, ঈদের পর 15 এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে, যেই সিরিজকে সামনে রেখে বোর্ড পরিকল্পনা শুরু করে দিয়েছে এখন থেকেই। বিসিবির মিটিংয়ে ইতিবাচক ইঙ্গিতের পর ধরেই নেওয়া যায় চুক্তির মেয়াদ বাড়ছে ফিল সিমন্স, মুশতাক আহমেদ আর সালাউদ্দিনের সঙ্গে। আসছে নতুন ফিল্ডিং কোচও। সবাইকে নিয়েই এপ্রিলের 9 তারিখ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। যদিও সে সময় চলবে ঢাকা প্রিমিয়ার লিগ, তবে ন্যাশনাল কমিটমেন্ট সবার আগে। প্রথম 2 চক্র তলানিতে থেকে শেষ করলেও 2025 থেকে 27 টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে টাইগাররা হয়েছিল সপ্তম। এবারের লক্ষ্য আরও দূরে, অন্তত সেরা 5-এ থাকা। ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগ খেললেও ভাবনায় তাদের আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে। প্রিমিয়ার লিগে তো সবাই লিগ নিয়ে আমরা থাকবো, তো ওইভাবে আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। তো যখন টেস্ট আসবে ইনশাল্লাহ তার কিছুদিন আগে অবশ্যই তো আমাদের ক্যাম্প হবে, তো প্রিপারেশনটা আমাদের প্রিমিয়ার লিগের মাঝখানে হয়ে যাবে আশা করি। আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না হলেও লাক্কাতুরায় জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট 20 থেকে 24 এপ্রিল, আর সাগরিকায় শেষ ম্যাচ 28 এপ্রিল থেকে 1 মে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে কথা বলছেন নতুন উপদেষ্টা সিয়ার আবরার। সরাসরি যাচ্ছি সেখানে। সেগুলো নিয়ে বিভিন্ন পর্যায়ে মন্ত্রী, সেক্রেটারি, অন্যান্য তাদের সঙ্গে বসেছে। মূলত আমি শিক্ষকতার পাশাপাশি শ্রম অভিবাসন, শরণার্থী, ডিসপ্লেসড পিপল, ক্যাম্পে উর্দুভাষী জনগোষ্ঠী, এই সমস্ত তাদের যে বিষয়গুলো নিয়ে আমি মোটামুটিভাবে একজন অ্যাক্টিভ নাগরিক হিসেবে আমি বলবো যে আমি কাজ করেছি। এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকতা যেটা করেছি সেটা খুব চেষ্টা করেছি যে নিয়মকানুনগুলো মেনে, নৈতিকতা মেনটেন করে যতটুকু করা, জানা মতে জ্ঞাতসারে ক্লাস মিস করে নাই, পরীক্ষার খাতা মোটামুটিভাবে সময় মতো জমা দিয়েছি। বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব এসছে সেগুলিও পালন করতে চেষ্টা করেছি। একটা জিনিস আমি যেটা মনে করেছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র হিসেবে যে সুযোগ সুবিধা আমি অর্জন করেছি এবং সমাজকে আমি সবসময়ই চেষ্টা করেছি সেই বিষয়ে নিজেকে সচেতন থাকা, এবং সেই দায়িত্ববোধ থেকেই কিন্তু যে বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সঙ্গে যে যুক্ত হয়েছি, সেই দায়িত্ববোধ থেকেই যে সমাজ আমাকে দিয়েছে, আমার এখন সময় এসছে যতটুকু সম্ভব সমাজকে দেওয়া। এবং এই ধরনের দায়িত্ব যে আমার নিতে হবে সেটা আমি বুঝিনি। এমনকি যখন আমাকে মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে ডেকে পাঠালেন দিন 4-5 আগে, অন্যান্য অনেক কথা, মালয়েশিয়ান শ্রমবাজার নিয়ে কথা হলো, অন্যান্য অনেক কথার পরে উনি যখন বললেন যে স্যার এই দায়িত্ব আর পালন করতে চাচ্ছেন না, এবং প্রধান উপদেষ্টা আমাকে বললেন যে এই দায়িত্বটা আমি গ্রহণ করে আমি রীতিমতো অবাক হয়েছি। আমি বললাম আমার এই ধরনের তো অভিজ্ঞতা নেই। উনি বললেন যে তোমার যে কর্ম যে তোমার রয়েছে সেটাই হবে, তুমি খালি ইউ কমিট ইউরসেলফ, তাহলে তুমি এটা পারবে। এবং আই থট ইটস এ ট্রিমেন্ডাস অপরচুনিটি ফর মি যে এই ধরনের আস্থা তিনি আমার উপরে রাখেন এবং রাখছেন। এবং আমি মনে করি যে এই যে একটা নাজুক একটা পরিস্থিতি, বিভিন্নভাবে একটা নাজুক পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, বড় রকমের একটা পরিবর্তন হয়েছে, বিশাল, যেটাকে ইংরেজিতে বলে সি চেঞ্জ, সেটা হয়েছে। আমরা কখনোই কিন্তু ভাবিনি আমাদের জীবদ্দশায় আমরা এই ধরনের যে একটা মুক্তভাবে আমরা কথা বলতে পারবো, যেটা এখানে তানজিম রয়েছে, আমরা একসাথে বিভাগে ছিলাম, এগুলো অনেক হয়ে যাচ্ছিল। এবং গ্র্যাজুয়ালি উই ওয়ার রিজাইনিং টু দ্য ফ্যাক্ট বোধহয় আমাদের জীবদ্দশা শেষ হবে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে। যে দেশকে আমরা স্বাধীন করেছি, যে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছেন, সেই দেশে এইভাবে আমাদের যে সময় যে শেষ হবে, এটাকে আমাদের জন্য খুব দুরূহ ছিল। তো মাননীয় প্রধান উপদেষ্টা যখন আমাকে এই দায়িত্ব দিলেন, আমি মনে করি যে এটা একটা ইটস এ চ্যালেঞ্জ। উনি আমাকে এটাও বলছেন যে সময় মধ্যে দায়িত্বটা নিচ্ছ, আমরা তো স্যারের কাছ থেকে শুনলামই কি টালমাটাল সমস্যার মধ্যে তিনি এবং এই টিমকে নিয়ে
তিনি এই দায়িত্ব পালন করেছেন, যে গুরু দায়িত্ব পালন করেছেন। এবং সেই উনিও বললেন যে সামনেও কিন্তু যে খুব যে একটা ইজি হবে তা না, আর এটা হচ্ছে আমার বড় মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা। আর ডেফিনেটলি এটার যে বাজেটারি অ্যালোকেশন ছাড়াও এটার যে স্যার যেটা বললেন যে গ্রামেগঞ্জে একটা পরিবারের যে ছাত্র স্কুলে যাচ্ছে তার সেও এটার পার্ট, সেই পরিবারও এটার পার্ট। সো দর্শক, যুক্ত হয়েছিলাম সচিবালয়ে, যেখানে কথা বলছিলেন নতুন উপদেষ্টা সিয়াদ আবরার। এশিয়ান কাপ বাছাইয়ের ভারত ম্যাচ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরব যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। তায়েফে 11 দিনের ক্যাম্প করবে লাল সবুজের প্রতিনিধিরা, যেখানে ফুটবলারদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। সৌদি আরবে ক্যাম্প শেষেই ফুটবলারদের পারফরমেন্স বিবেচনা করে 30 সদস্যের দল থেকে 23 জনে নামিয়ে আনবেন কোচ হাবিয়ার কাবরেরা। তাই কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের সেরাটা দিয়েই মূল দলে জায়গা করে নিতে চান জামাল, তপু, তারিক কাজিরা। আর সৌদি আরবেই দলে যুক্ত হবেন প্রবাসী ফুটবলার ফাহমুদুল ইসলাম। কন্ডিশনিং ক্যাম্প ছাড়াও সৌদি আরবে 3টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। প্রথম ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে সুদানের নাম। ক্যাম্প শেষে 17 মার্চ দেশে ফিরবে কাবরেরা বাহিনী। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে যে ম্যাচ, সেই ম্যাচ সামনে রেখে যে লম্বা প্রস্তুতি, সেই লম্বা প্রস্তুতির কিন্তু একটা অংশ সৌদি আরবের যে কন্ডিশনিং ক্যাম্প। 11 দিনের সেই কন্ডিশনিং ক্যাম্প সারতে কিন্তু ফুটবলাররা বিমানবন্দরে এরই মধ্যে বিমানবন্দরে প্রবেশ করেছেন, এবং কি বিমানবন্দরে ফুটবলারদেরকে যে বহনকারী বিমানটি রয়েছে সেই বিমানটি কিছুক্ষণ পর 11:55 নাগাদ উড়াল দিবে সৌদি আরবের উদ্দেশ্যে। কন্ডিশনিং ক্যাম্পের কথা যদি বলি, কন্ডিশনিং ক্যাম্পটা কিন্তু বাংলাদেশে সবসময় গুরুত্বপূর্ণ। বিগত কয়েক বছর ধরেই কিন্তু আসলে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্টের আগেই কিন্তু টুর্নামেন্টের আগেই কন্ডিশনিং ক্যাম্প সেরেছে বাংলাদেশ ফুটবল দল। এবারে কিন্তু তার ব্যতিক্রম নয়, কিন্তু হাবিয়ার কাবরেরা বলছেন যে এই কন্ডিশনিং ক্যাম্পটাই কিন্তু আসলে ফুটবলারদের আসল ফুটবলারদের কিন্তু আসল লক্ষ্য, কারণ তারা হচ্ছে যে এখানে নিজেদেরকে প্রমাণ করবে, এবং কি প্রমাণ করেই 30 সদস্যের যে দল, সেই 30 সদস্যের দল থেকে কিন্তু স্কোয়াডটা 23 সদস্যে নামানো হবে সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্প শেষেই, এবং কি কন্ডিশনিং ক্যাম্পের মাঝে কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলার একটা পরিকল্পনা আছে। এর মধ্যে প্রতিপক্ষ সুদান কিন্তু চূড়ান্ত হয়ে গেছে, আরও 2টি প্রতিপক্ষ বাফুফে চূড়ান্ত করার চেষ্টা করছে, এবং কি বাফুফের যেই ম্যানেজার আছে তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে সৌদি আরবের যে 2টি ক্লাব, হয়তো 2টি ক্লাবের সঙ্গে, যে স্থানীয় 2টি ক্লাবের সঙ্গে কথা বলে প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করবে। এবং কি যে কন্ডিশনিং ক্যাম্পের কথা বলছিলাম, এখানে হাবিয়ার কাবরেরা কিছুক্ষণ যাওয়ার আগেও বলেছেন যে কন্ডিশনিং ক্যাম্পে কিন্তু আসলে যে ফ্যাসিলিটিস, সেই ফ্যাসিলিটিসটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না, এবং কি সেই ফ্যাসিলিটিস কিন্তু আসলে অন্য, এবং কি ফ্যাসিলিটিসের কারণেই কিন্তু আসলে সৌদি আরবে বারবার কন্ডিশনিং ক্যাম্প করা। তো সৌদি আরবে ফুটবল দলের যাত্রা নিয়ে এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ। সহকর্মী ফাহিম যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বাংলাদেশ ফুটবল দলের সৌদি আরব যাত্রার সবশেষ খবর। ভারতের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল হারের পরদিনই আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। গেল রাতে দুবাইয়ে ভারতের কাছে 4 উইকেটে হেরেছে অজিরা। সে ম্যাচে অজিদের হয়ে সর্বোচ্চ ইনিংস 73 রান করেন অধিনায়ক স্মিথ। তবে ফুল টস বলে তিনি নিজে আউট হওয়ার কারণে প্রত্যাশিত স্কোর করতে পারেনি তার দল অস্ট্রেলিয়াও। ম্যাচ শেষে জানিয়ে আক্ষেপও করেন 35 বছর বয়সী অজি ব্যাটার। আজ সকালে দিলেন ওয়ানডে থেকে অবসর নেওয়ার ঘোষণা। 2010-এর ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয় স্মিথের। 1.5 দশকের ক্যারিয়ারে 170 ওয়ানডেতে 43 গড়ে করেছেন 5800 রান। আছে 12টি সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার জার্সিতে জিতেছেন 2টি ওয়ানডে বিশ্বকাপও। কামিন্স, স্টার্ক, মার্শদের ছাড়া এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খর্বশক্তির দল নিয়ে অংশ নেয় অজিরা, যেখানে নেতৃত্বভার থাকে স্মিথের ওপর। দলকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে না পারায় শেষ পর্যন্ত অবসর নিলেন প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বিকেলে মুখোমুখি হবে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা। ম্যাচ ছাপিয়ে আলোচনায় ভ্রমণ ক্লান্তি, জিততে মরিয়া দুদলই। এবং কন্ডিশনিং ক্যাম্প করতে কিছুক্ষণ পর সৌদি আরব যাবে বাংলাদেশ ফুটবল দল। ভারত ম্যাচের আগে প্রতিযোগিতা বেড়েছে দলে, কাজে আসবে সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ।
এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়ের।